এজন্য মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহর কালামকে নিয়ে যারা বিভিন্ন সময় নানান ভাবে আমাদের দেশে কোরআনকে নিয়ে অপমান করা হয়, ইসলামকে নিয়ে অপমান করা হয়, আমার রাসূলকে নিয়ে অপমান করা হয়। এই যে গত কয়েকদিন আগে নর্থ ইউনিভার্সিটির অপূর্ববার কুলাঙ্গার আল্লাহর এই কোরআনকে নিয়ে অপমান করেছে, সুতরাং আমরা তার ব্যাপারে আদালতের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠ ঝুলাইতে চাই, ফাঁসির কাষ্ঠ চাই, ফাঁসির কাষ্ঠ চাই। এদেশে মূর্তির উপর আক্রমণ করলে বিচার হয়, কিন্তু কোরআনকে অপমান করলে বিচার করা হয় না। ইসলামের উপর আঘাত করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের ব্যাপারে কোনো বিচার করা হয় না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমরা বলবো যে পা দিয়ে কোরআনের মধ্যে আঘাত করা হয় ওই পা তার শরীরের মধ্যে রাখতে দিব না। যেই হাত দিয়ে কোরআনকে অপমান করা হবে ওই হাত তার শরীরের মধ্যে আমরা থাকতে দিব না। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ আমানতের দায়িত্বটা আমি আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলাম, কিন্তু আসমান এটাকে নেয় নাই, কারণ আসমান এটার ভার সহ্য করতে পারবে না। আমি আল্লাহ এই দায়িত্বটা জমিনে দিতে চেয়েছিলাম, জমিন এটাকে নিতে চায় না, কারণ জমিন এটার ভার সহ্য করতে পারবে না। এ মুসলমান, আমানত শব্দের দ্বারা মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর আমানত হচ্ছে শরীয়ত আইনগুলো মানা, শরীয়ত কোরআনের আইনগুলো মানাই হচ্ছে আল্লাহর আমানত। এই আমানতের দায়িত্ব আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় নেয় নাই, কারণ পাহাড় ভয়ে আতঙ্ক হয়ে থাকতো আমি যদি এই আমানতের যথাযথ ব্যবহার করতে না পারি তাহলে আল্লাহর সামনে আমার এটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ এই দায়িত্বটা আমি আল্লাহ দিয়ে দিলাম মানুষের উপর, যাতে করে মানুষ এটাকে গ্রহণ করে। আমি আল্লাহ মানুষের মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আর এই কোরআনটা মানুষের উপর নাজিল করছে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ এই কোরআনটাকে কোন পাহাড়ের উপর নাজিল করে নাই। কারণ কি রে গোলাম? কারণ হচ্ছে পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারবে না। এটা এই জন্য পাহাড় কোরআনটাকে পাহাড়ের উপর আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে আমার নবী মানুষদের কাছে কোরআনের বিধানগুলো ছড়িয়ে দেয়। এজন্য মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আর এই দায়িত্বটা কিভাবে? আল্লাহ বলেন, মানুষদেরকে যেহেতু আমি এই কোরআন দিয়েছি, মানুষেরা কোরআনটা মুখস্থ করবে, তোমাদের বাচ্চারা কোরআন মুখস্থ করবে, মুখস্থ করে হৃদয়ের মধ্যে এটাকে সংরক্ষণ করে রাখবে। আমি আল্লাহ আমি নিজ জিম্মায় কোরআনটাকে হেফাজত করব। আমি আল্লাহ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এজন্য মুসলমান ভাই, নবী আমার হাদিসের মধ্যে জানা দেয়, আমার কোন উম্মত যদি কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, কিন্তু শুধুমাত্র কোরআনটা হাতে নিয়ে একটা অক্ষর পরে আলিফ লাম মিম, আমার আল্লাহ ওই বান্দাটাকে 10 নেকি দান করবেন। এভাবে যদি 3 বার 4 বার 4টা আয়াত পড়ে, মুহূর্তের মধ্যে ওই বান্দার আমলনামার মধ্যে 40টা নেকি আল্লাহ দিয়া দিবেন। তাহলে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আল্লাহ নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য। কোরআন কোন পাহাড়ের উপর নাজিল করেন নাই, কারণ কোন পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারবে না। জমিনের উপর আল্লাহ কোরআন নাজিল করেন নাই, কারণ জমিনটা কোরআনের ভার সহ্য করতে পারবে না।